একজন অভিজ্ঞ বোলার, দেশের বিভিন্ন প্রান্তে তিনি খেলেছেন, অনেক কটা মাঠে তিনি বোলিং করেছেন। তো হরিশ তার নিজের দ্বিতীয় স্পেলটি কিন্তু করতে আসছে। প্রথম ওভারে অনবদ্য বোলিং দেখেছিলাম। বড় শট, হাওয়ায় বল, কিন্তু ফিল্ডারের কাছে কোনো সুযোগ নেই। আসবে বড় শট, 6টি রান এবং 6 রানের সাথে সাথে 17 রানের গন্ডি অতিক্রম করলো। স্কোরবোর্ডের রান সংখ্যা 105। অসাধারণ টাইমিং, আর একটা হুস বুগি। बेहतरीन, बहुत देर आए लेकिन दुरुस्त आए। रवि कमाल की बल्लेबाजी। बैक टू बैक मैक्सिमम 2 गेंद में 2 बड़ा शॉट। The man from Mumbai Indians camp, jersey number 5, রবি স্ট্রাইকে আছেন। इस बार हल्का हाथों से खेलने के लिए प्रयास किया था, लेकिन कोई रन नहीं, डॉट गेंद। तो कहीं ना कहीं वापस ही किया यहाँ पर हरीश ने। तो लगातार 2 गेंद 2 बड़ा शॉट आने के बाद तो बिंदी गेंद। इस बार रोटा के खेला है डॉटमैन का क्षेत्र में और गेंद को भेजा है सीधा दर्शक दीर्घा में। रन मिलेगा आधा दर्जन। অসাধারণ ব্যাটিং। আমরা দর্শকদের বলেছিলাম তিনি যখন গুটি গুটি পায়ে ক্রিজে আসছিলেন, সেমিফাইনাল গেমে অসাধারণ ব্যাটিং বোলিং এর নমুনা রেখেছিলেন। দলকে জয়ের জন্য তিনি প্রধান ভূমিকায় ছিলেন, ম্যান অফ দি ম্যাচ হয়েছিলেন। এবার একটা ভালো শট স্কোর করেছেন, আর 4 রান। দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প, রবি কুমার। तो बेहतरीन यहाँ पर बल्लेबाजी रवि द्वारा। पहला 2 गेंद में 2 बड़ा शॉट, उसके बाद डॉट गेंद, उसके बाद फिर एक बड़ा शॉट और चौका है लास्ट गेंद में। इस बार हल्का हाथों से खेला है गली के दिशा में। तो कोई रन नहीं, डॉट गेंद। ये काफी महंगा ओवर साबित। এখানে বলতে হবে কিছুটা যেন অন্যরকম ভাবে শটটি খেলার প্রচেষ্টা করেছিলেন। তো এখনো অবধি অনবদ্য ব্যাটিংটা কিন্তু করছে রবি কুমার। গ্র্যান্ড ফিনালে একদিকে খড়গপুর, অপরদিকে ইস্টার্ন রেলওয়ে আসানসোল। বলাতে এই মুহূর্তে নিখিল। 17তম ওভার চলমান। এবার কিন্তু সুন্দর টাইমিং, কভারের উপর দিয়ে দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প, রবি কুমার অসাধারণ ব্যাটিং করছেন, দুর্ধর্ষ ব্যাটিং। मानो बैट्समैन रन पर आ चुके हैं और ये कभी महंगा हो सकता है बॉलरों के लिए। সতেরোতম ওভার চলমান। এবার কিন্তু সুন্দর টাইমিং, কভারের উপর দিয়ে দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প, রবি কুমার অসাধারণ ব্যাটিং করছেন, দুর্ধর্ষ ব্যাটিং। मानो बैट्समैन रन पर आ चुके हैं और ये कभी महंगा हो सकता है बॉलरों के लिए।
রবি কুমার এত জোরদার করতালি রবির জন্য অসাধারণ ব্যাটিং। मैदान कचाकच भरा हुआ है और इतनी अच्छी प्रदर्शन के साथ सभी में उत्साह है दर्शक पर। बेहतरीन यहाँ पर गेंदबाजी बल्लेबाजी का प्रदर्शन रवि कुमार द्वारा। बेहतरीन बल्लेबाजी 49 पर बल्लेबाजी कर रही है और 1 रन की दूर है अपना नीचे अर्धशतरान के लिए। बॉल हाथे निखिल, स्ट्राइकर रवि আর এর সাথে ব্যক্তিগত অর্ধশতরানের গন্ডি ছুঁয়ে ফেললেন রবি। এবার জোরদার করতালি হোক দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প রবি কুমার। এই মুহূর্তে 50 রান লড়াই কনস্ট্রাইক টাইমে। तो बेहतरीन यहाँ पर बल्लेबाजी का प्रदर्शन रवि कुमार द्वारा। 50 रन पूरे किए। कवर के दिशा में खेलने की कोशिश किया था यहाँ पर बिंदी गेंद। শেষ 18 বলের খেলা। দেখা যাক এই দুই ব্যাটসম্যান রবি কুমার এবং বালাকৃষ্ণন কত রানের লক্ষ্যমাত্রা স্টানডেলকে দিতে পারে। আঠারোতম ওভারের প্রথম বলটি করবেন। অপরদিকে ব্যাট হাতে প্রস্তুত রয়েছে রবি কুমার। আর অর্ধশত রানটি কিন্তু পূরণ করেছেন। আর এর সাথে সাথে মেডিকেল অঞ্চলের উপর দিয়ে বল চলে যাবে খেলার বাইরে। বড় হিট, বড় শট, 6 রান। অসাধারণ টাইমিং। বড়সড় অঘটন না ঘটলে কিন্তু পরপর ধরে চেষ্টা করার মতো রানও সংগ্রহ করে ফেলছে। পাপাই এখান থেকে দেখো যত সময় গড়াচ্ছে রবির ব্যাটটা যেন ক্রমশ চওড়া হচ্ছে। আর এরকম লম্বা শট কিন্তু বড় শট কিন্তু দর্শকরা খুবই মনোরঞ্জন করেন। আমাদেরও খুবই উপভোগ্য এইসব শট। আর আমরা জানি রবি দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প ক্রিকেটার দক্ষ অভিজ্ঞ একজন ক্রিকেটার। তিনি ব্যাট হাতে বল হাতে দুটোতেই কিন্তু সফল হয়েছেন। এক্ষেত্রে দলের প্রয়োজন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে লম্বা হিট নিতে হবে, দলকে একটা ফাইটিং স্কোর তৈরি করতে হবে গ্র্যান্ড ফিনালে। সেই লক্ষ্যেই কিন্তু রবি সচল। পরের বল তন্ময়। এটা তো রবি এবারও কিন্তু অন্য কিছু করার প্রচেষ্টা, কিন্তু ব্যাটে বলে সংযোগটি ঘটাতে পারেনি। বল সরাসরি উইকেট রক্ষকের বিশ্বস্ত হাতে ধরা পড়েছে। একদম ঠিক তাই। এবারও কিন্তু স্কুপ করার চেষ্টা করেছিলেন রবি। উইকেটের সমস্ত দিকে কিন্তু শট নিতে পারেনি রবি। সব দিকই কিন্তু তার জানা দিক। দেখা যায় পরের বল। স্টেপ আউট করে খেলার প্রচেষ্টা, কিন্তু এই বলটি কিন্তু পুনরায় করতে হবে। সাক্ষ্য চ্যাটার্জি ম্যাচ অফিসিয়াল লাইভ এন্ড এক্সক্লুসিভ আপনারা আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছে আইস রকার্স। এবার অনবদ্য টাইমিং এর সাথে বল চলে যাবে একেবারে দর্শকদের মাঝে আছড়ে গিয়ে পড়লো। 6 রান। ও কিন্তু একটা অসাধারণ দৃষ্টি নন্দন শট। দর্শকদের বলল করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানোর জন্য। এই ধরনের শট দর্শকদের খুবই মনোরঞ্জন করেন। অসাধারণ ব্যাটিং দক্ষতা, অসাধারণ ব্যাটিং রবি কুমার যাদব। অনবদ্য একটা ইনিংস খেলে চলেছেন দলের জন্য। পরের বল হাতে তন্ময়। जब मनी व्यू लोन्स हो साथ तो वॉरेन পরের বল তন্ময়, ব্যাট হাতে রবি কুমার।
এবারও আলতো হাতে খেলেছেন, প্রান্ত বদল করেছেন। তো প্রথম রানটি এখানে দ্রুততার সাথে নিয়েছেন এবং দ্বিতীয় রানটি একেবারে অনায়াসে কিন্তু পূরণ করলেন। সেই সঙ্গে সঙ্গে দুটি রান কিন্তু সংযোগ হবে স্কোরবোর্ডে। তারকটা যদি আমরা দেখি, দ্বিতীয় রান, আরো একটা রান সংযোজিত হলো। এবার কিন্তু স্ট্রাইকে রয়েছেন দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প, রবি কুমার। অসাধারণ, অসাধারণ! এটা জোরদার করতালি হোক রবির জন্য। খুব সুন্দর ব্যাটিং এর নমুনা দিচ্ছেন তিনি, কিন্তু জানিয়ে দিচ্ছেন দর্শকদের দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স। গেন্দ আর দর্শকদের জানিয়ে রাখি, 30তম বর্ষের গ্র্যান্ড ফিনালের প্রথম ইনিংসের পর, অর্থাৎ মধ্যাহ্ন ভোজন বিরতির সময় আবারও কিন্তু ইউজিসির পক্ষ থেকে চমক রয়েছে আপনাদের জন্য। মধ্যাহ্ন ভোজন বিরতির সময় কেউ মাঠের ভেতরে আসবেন না, আপনাদের জন্য অনুষ্ঠান রয়েছে ইউজিসির পক্ষ থেকে। পরের বল, রবি কুমার, দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প। আরো একটা সুন্দর শট, সুন্দর টাইমিং, আর হিউজ ডিগিং। तारीफ करता होगा ये तो रवि कुमार को, तो रुकने का नाम नहीं है। तो खेल नहीं हो रही भाई, खिलवाड़ हो रही है गेंदबाज के साथ। तो जितना भी तारीफ करे उतना भी कम। रवि कुमार बेहतरीन यहाँ पर बल्लेबाजी। तर चहल पहल और हर्ष पर नाम है। फिर एक कोशिश, लेकिन चुके। আর এরই সাথে দেখতে পাচ্ছি আমরা একটি রান আসবে। সুন্দর রানিং বিটুইন দ্য উইকেট, সুন্দর তালমিল, সুন্দর বোঝাপড়া। আরো একটা রান যুক্ত করে নিলেন স্কোর বোর্ডে, আরো একটা রান সংযোজিত হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু স্ট্রাইকে রয়েছেন দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প, রবি কুমার যাদব। অসাধারণ ব্যাটিং করছেন। আর সেই সাথে সাথে বলতে হবে দুই অভিজ্ঞ ম্যাচ অফিসিয়ালকে, একদিকে সাক্ষ্য চ্যাটার্জি, অপরদিকে মানব মণ্ডল। আর ইউজিসি এর এই টুর্নামেন্টের 30তম বর্ষে যারা আমাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করেছেন, তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। পরের বল কৃষ্ণা। এবার কিন্তু সুন্দর শট, সুন্দর টাইমিং, কভারের উপরে খেলার চেষ্টা করেছেন। এটাতে ভালো ফিল্ডিং বলতেই হয়। অধিনায়ক নিখিল অনেকটা দৌড়ে বলকে তালবন্দি করেছেন ক্ষিপ্তার সঙ্গে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি তারকা রবি কিন্তু সমস্ত দর্শকদেরকে অনুরোধ করবো, ফার্স্ট ইনিংস শেষ হওয়ার সাথে সাথে কেউ মাঠে প্রবেশ করবেন না। আমাদের ফার্স্ট ইনিংস শেষ হওয়ার সাথে সাথে আপনাদের মনোরঞ্জনের জন্য, আপনাদের এন্টারটেনমেন্টের জন্য একটি নৃত্য অনুষ্ঠান রয়েছে, কেউ মাঠে প্রবেশ করবেন না। রবি কুমার ওয়াইড অঞ্চলে, ঠিক ওয়াইড অঞ্চল থেকে বল ফেরত পাঠানোর আগে একটি রান, আর সেই সঙ্গে সঙ্গে সমাপ্তি। মাঠের মধ্যে প্রবেশ করবেন না। ইউজিসি এর পক্ষ থেকে 30তম বর্ষে আপনাদের জন্য এই মধ্যাহ্ন ভোজন বিরতিতে, অর্থাৎ আর 5 মিনিটের মধ্যে আপনাদের সামনে আমরা উপস্থিত হব একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে। তাই সকলকে অনুরোধ করবো, আমরা দ্বিতীয় ইনিংস নিয়ে উপস্থিত হব। 188 রান প্রয়োজন এই গ্র্যান্ড ফিনালেতে। দেখা যাক ইস্টার্ন রেলে আসানসোল সে রান সংগ্রহ করতে পারেন কিনা। আর সমস্ত দর্শকদের কাছে অনুরোধ করছি, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না, আপনারা উপস্থিত থাকুন এবং উপভোগ করুন। উৎরাই যোগা সেন্টারের পক্ষ থেকে রয়েছে কিছু যোগা অনুষ্ঠান। মিউজিক, মিউজিক, সাউন্ডম্যান। ইস্টার্ন রেলওয়ে আসানসোল এবং খড়গপুর চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে, দ্বিতীয় ইনিংস। পরের বল
এক্ষেত্রে দুর্দান্ত টাইমিং এর সাথে খেলার চেষ্টা, কিন্তু অনবদ্য ফিল্ডিং, আর সেই সাথে সাথে দ্বিতীয় উইকেটের পতন। ফিরে যেতে হবে নিরঞ্জনকে ড্রাগ আউটে। এবং একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠালেন। দলকে গুরুত্বপূর্ণ একটা জয় দিয়েছিলেন, তার হাত ধরে জয়টি এসেছিল রবি কুমার। জয়টি এসেছিল রবি কুমার। অসাধারণ টাইমিং, ব্যাটসম্যান অবিনাশ। এবার অফ স্টাম্পের বল ছিল, সুন্দর টাইমিং করে ফাঁকা অঞ্চলে গেল, 4-4টি রান হয়ে গেছি। लो फुल टॉस, और यहाँ पर गेम जाएगा सीमा रेखा का बाहर। आखिर का मैच, मेगा फाइनल, इसके लिए सब इंतजार करते हैं। अगला गेम इनसाइड आउट, बहुत ही बढ़िया शॉट। अच्छा, फिर से एक बार डाउन द ग्राउंड, गैप पे खेला है, दो फील्डर के बीच में, खेल जाएगी सीमा रेखा के बाहर 4 रन के लिए। पड़ेगा यहाँ पर फर्स्ट सेमीफाइनल में बहुत ही बढ़िया पारी था रोशन का। अगली गेंद के लिए अतुल। দর্শকদের জানিয়ে রাখি, এই অতুল কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলেছেন। तो आते ही यहाँ पर कदम का इस्तेमाल, डायरेक्ट हिट। देखना होगा अपना डिसीजन क्या है। और সুন্দর খেলা ছিল, ক্ষিপ্রতার সঙ্গে है और सबको यही बता देते हैं कि यहाँ का नियम में कोई परिवर्तन नहीं हुआ है। यह आपका डिसीजन जो देता है वही डिसीजन फाइनल डिसीजन होता है, उसके बाद और कोई डिसीजन नहीं होता है। ये यूजीसीए का फाइनल रूल सबको मालूम है, और आप जो भी यहाँ कहते हो उसके बाद यहाँ का नियम जानते हो। यूजीसीए इज फाइनल डिसीजन, आपका डिसीजन इज फाइनल डिसीजन। বড় মাঠে কিন্তু ক্রিজে আসছেন অধিনায়ক নিখিল। আমরা সকলে জানি নিখিলের কিন্তু প্রচুর ফ্যান আছেন এই ইউজিসি গ্রাউন্ডে। ক্রিজে আসছেন নিখিল সিং, নতুন ব্যাটার। চতুর্থ উইকেটের পতন ঘটে গেছে। 94 রান 10 ওভার শেষে আমরা দেখতে পাচ্ছি স্কোরবোর্ডে। কিন্তু বলতে হয় লড়াই কিছুটা হলেও কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে ইস্টার্ন রোল আসানসোল। আর এই মুহূর্তে পৌঁছে গেছেন ক্রিজে নিখিল সিং অধিনায়ক। প্রচুর ফ্যান নিখিলের এই ইউজিসি গ্রাউন্ডে। দর্শকদের और एक्साइटमेंट बढ़ते जाएगी जितने भी ओवर। 188 রান। ওভার যত অতিক্রম হবে, ওভার যত গড়িয়ে যাবে, স্নায়বিক চার পাবে, খেলার সাথে সাথে নার্ভের গেম বাড়বে। এই সময়টাই লক্ষ্য বিচল থাকতে হবে দুই পক্ষকে। প্রয়োজন রয়েছে কিছু উইকেট সংগ্রহ করতে হবে এই মুহূর্তে, তাই তাদের অভিজ্ঞ দক্ষ বোলারকে তারা নিয়ে আসছেন। বলাতে আসছেন রবি, দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প।
সেমিফাইনাল ম্যাচে ম্যান অফ দি ম্যাচ হয়েছিলেন, 5টি উইকেট সংগ্রহ করেছিলেন 4 ওভার বোলিং করে। গ্র্যান্ড ফিনালে 15তম ওভারে রবিকে আনা হয়েছে। এদিকে ব্যাট হাতে প্রস্তুত রয়েছেন অবিনাশ, এখনো পর্যন্ত দুর্দান্ত ভাবে কিন্তু ব্যাটটা করছে। প্রথম বল একেবারে ওভার পিচ অঞ্চলে, সেখান থেকে লং অফ অঞ্চলে ফিল্ডার রয়েছেন। বল ফেরত পাঠানোর আগে দুই ব্যাটারের মধ্যে একটি বারের জন্য প্রান্ত বদল ঘটেছে। আরো একটি রান কিন্তু সংযোজিত হবে স্কোর বোর্ডে। চলছে চূড়ান্ত পর্যায়ের খেলা ইউজিসিএ পরিচালনায় 30তম বর্ষে গ্র্যান্ড ফিনালে। ইস্টার্ন রেলওয়ে আসানসোল টসে জিতে তারা কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাকি রয়েছে, জয়ের জন্য প্রয়োজন রয়েছে 52টি রান। স্লো ডেলিভারি, এখানে কোথাও না কোথাও বুদ্ধিমত্তার সাথে যখন বলটি করলেন, ক্লেভার বোলিং। ব্যাট হাতে রবির অনবদ্য ইনিংসটা আমরা দেখেছিলাম, বল হাতেও সেই দক্ষতাটা কিন্তু দেখাচ্ছেন এখানে। और इसी के साथ वाइट बॉल और हमारे मंच पे जुड़ गए हैं जी पांडवेश्वर अजय शर्मा सर को हम लोग हार्दिक बधाई देते हैं हमारे बीच उपस्थित होने के लिए। सर हम लोग हार्दिक रूप से बधाई देते हैं सर, आप हमारे बीच ओपनिंग में भी थे और ग्रैंड फिनाले में भी हैं। बहुत ही बढ़िया शॉट यहाँ से और उसके साथ 4 रनों का इजाफा। बहुत ही बढ़िया शॉट निखिल द्वारा। पहले खाने के बाद ऑनरेबल जनरल मैनेजर पांडवेश्वर, ऑनरेबल श्री अजय शर्मा सर हमारे बीच आए हैं और पहले दिन से हमारे साथ जुड़े हुए हैं, इसलिए हम लोग आभार व्यक्त करते हैं। यूजीसी के मेंबर আসানসোল দলগত রান 148, 5 উইকেটের বিনিময়ে। এখান থেকে আর মাত্র 4টি ওভারের খেলা বাকি রয়েছে, তো 24 বল থেকে জয়ের জন্য প্রয়োজন রয়েছে 40 রান। ইস্টার্ন রেলওয়ে আসানসোল লিডস 40 রানস ইন 24 বলস। 16তম ওভারের সমাপ্তি, 148 রান 5 উইকেটের বিনিময়ে সংগ্রহ করে নিয়েছেন ইস্টার্ন রেল আসানসোল। তাদের প্রয়োজন রয়েছে 24 বল আর 40 রানের গ্র্যান্ড ফিনালে জয়লাভ করার জন্য। 17তম ওভারে আবারও কিন্তু রবিকে ডাকা হয়েছে। এখানে তুলে খেলেছেন, নিচে ফিল্ডার রয়েছেন আর সেই সঙ্গে সঙ্গে দুর্দান্ত ভাবে বলকে তালুবদ্ধ করেছে। এতক্ষণ ধরে যেভাবে ব্যাটটিকে সচল রেখেছিল অবিনাশ, তাকে কিন্তু ফিরে যেতে হচ্ছে ঢাকাতে। একটি বহু মূল্যবান উইকেটের পতন কিন্তু ঘটে গেল পাপাই। একদমই ঠিক তাই, আউটে ফিরছেন অবিনাশ। এই খেলাই কিন্তু শেষ বল পর্যন্ত লড়াই হবে, আমরা সকলে জানি। 34 বল 57 রান সংগ্রহ করেছিলেন অবিনাশ। তো অবিনাশের আগে অধিনায়ক তাকে কিন্তু ফিরে যেতে হয়েছে সার্চ করে, তারপরে কিন্তু বাইরের রাস্তাটা কিন্তু এখানে দেখিয়েছে অবিনাশকে। তো অবিনাশ তার ব্যক্তিগত 57 রান 34 বল থেকে দুর্দান্ত একটি ইনিংস উপহার দিয়েছে ইস্টার্ন রেলওয়ে আসানসোলকে। তো নতুন ব্যাটার এখানে আজাহার এসছেন। তো যত সময় গড়াচ্ছে চাপ কিন্তু তত বাড়ছে এখানে। সেই সঙ্গে সঙ্গে দর্শকদের উন্মাদনা, দর্শকদের করকাকুলি, দর্শকদের করতালি মুখরিত হচ্ছে এই মুহূর্তে। আর লাইভ স্ট্রিমে যারা জুড়ে রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। সরাসরি আসছে আইস রকার্স, এসে কিন্তু সুইফট শট খেললেন মিড উইকেট অঞ্চলে। সেখানে ফিল্ডার রয়েছেন, একটি বেশি রান নেওয়ার কিন্তু এখানে সুযোগ নেই, তাই একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। আর স্ট্রাইকার আছেন তন্ময়, বল হাতে দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প রবি।
তো 77 রানের একটি দুর্দান্ত ইনিংস কিন্তু ছিল রবির। ব্যাট হাতে অনবদ্য পারফরমেন্স, অপরদিকে বল হাতেও সেই দুর্দান্ত বলটি কিন্তু আমরা দেখছি। রবি এখানে তন্ময় তুলে খেলার প্রচেষ্টা, কিন্তু ডাউন দ্য গ্রাউন্ড ডিপ মিড উইকেট অঞ্চলে, সেখান থেকে বল ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য প্রান্ত বদল ঘটেছে দুই ব্যাটারের মধ্যে। একদিকে তন্ময়, অপরদিকে নিউ ব্যাটার আজাদ। স্ট্রাইকার হচ্ছেন আজাহার, বল হাতে রবি। আবার কিন্তু হাওয়াই বল, রিচে ফিল্ডার, উইকেটের পতন ঘটে গেল। আপডেট ফিরছেন আজাহার, প্রথম উইকেটের পতন। স্ট্যান্ড আমরা দর্শকদের আগে বলছিলাম শেষ বল পর্যন্ত কিন্তু লড়াই হবে এই খেলায়, দুটি দলই কিন্তু খুব শক্তিশালী। একদমই ঠিক কথা পাপাই, কারণ ক্রিকেটের পরিভাষায় একটি কথা অবশ্যই কিন্তু বলতে হয়, যতক্ষণ না নির্ধারিত ওভারের শেষ বলটি করা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো क्रिकेट एक अनिश्चित का खेल है, या हार प्रेडिक्शन फेल है। প্রত্যেকটা উইকেটের পতনের সাথে সাথে খড়গপুরের প্লেয়ারদের বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। যথেষ্ট উৎসাহিত প্লেয়াররা এবং মাঠের আশেপাশে দর্শকরা। আর বল হাতে কিন্তু রবি তার জাতকে তিনি চিনিয়ে দিচ্ছেন। অসাধারণ বোলিং করেছিলেন সেমিফাইনাল গেমে, 4 ওভার বোলিং করে 20 রান দিয়ে 5টি উইকেট সংগ্রহ করেছিলেন। এক্ষেত্রেও দলের যখন উইকেটের প্রয়োজন ঠিক সেই সময় বল হাতে পরপর 2টি উইকেট সংগ্রহ করলেন। বল হাতে রবি কুমার, দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প। তো ফাইনাল যেন ফাইনালের মতো হচ্ছে এখানে, পেন্ডুলামের দোদুল দলাই যেন দলছে দুটি দল। আর নতুন ব্যাটার এখানে সৈকতকে আনা হয়েছে। বেশি আলতো হাতে প্রথম সিঙ্গেলটি কিন্তু নিলেন, এবং সেই সাথে সাথে সৈকত তার ব্যক্তিগত খাতাটি কিন্তু খুললেন এখানে। আর দর্শকদের জানিয়ে রাখি, টুর্নামেন্টের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যিনি হবেন ওনাকে পুরস্কৃত করা হবে শ্রী দুর্গা সাইকেল স্টোরের পক্ষ থেকে একটা অত্যাধুনিক চেঞ্জার সাইকেল। অসাধারণ টাইমিং আর হুশ তন্ময় ব্যাট থেকে উঠবে। 30তম বর্ষের ফাইনাল সকলের মনেও থাকবে। তো 19তম ওভারে এখানে আবারও কিন্তু বলে ডাকা হয়েছে কৃষ্ণাকে। ব্যাটাতে প্রস্তুত রয়েছে সৈকত। 12 বল থেকে 22 রান। এখানে নো বল, আর সাথে সাথে একটি রান, অর্থাৎ 2টি রান কিন্তু সংযোগ হবে। तो अगली गेंद होगा फ्री हिट गेंद। तो फ्री हिट गेंद का मतलब मुफ्त की गेंद, तो यहाँ मिलेगा बड़ा शॉट खेलने का मौका। तन्मय के पास मौका है बड़ा शॉट खेलने का, तो यहाँ पर फ्री हिट का इशारा। तो अगली गेंद फ्री हिट गेंद। तो फ्री हिट गेंद, फिर से एक बार नो बॉल का इशारा, और मान मिलेगा 6। আবারও এক হাত প্রসারিত করে জানিয়ে দিলেন নো বল। আবারও নো বল, অতিরিক্ত রান। तो यहाँ पर फ्री हिट का भरपूर फायदा उठाते हुए यहाँ पर तन्मय ने
बेहतरीन यहाँ पर। तो अगली गेंद फिर से होगा फ्री हिट। मानव मंडल एक तरफ, दूसरी तरफ साक्षर चटर्जी, अनुभवी मैच ऑफिशियल। तो अगली गेंद होगा फ्री हिट और एक मौका है यहाँ पर बड़ा शॉट लगाने का। तन्मय के पास है बड़ा शॉट लगाने का मौका। तो अगली गेंद होगा फ्री हिट गेंद। তো পরের বল এখানে ফ্রি হিট বল আছে। তো সুযোগ আছে এখানে তন্ময়ের কাছে আরো একটি বড় শট। তন্ময় কাজের কাজটি কিন্তু আবারও করলেন। সেই সঙ্গে সঙ্গে দর্শকদের মাঝে আছড়ে গিয়ে পড়ল বল। सर को हार्दिक रूप से बधाई देते हैं और नमन करते हैं। सर आप अपना बिजी शेड्यूल निकाल के हमारे बीच आए हैं और ये पूजन का वक्त है, पावन का वक्त है और क्रिकेट यह जम चुका है। चंदन दास दरखास्त करेंगे हमारे बीच ऑनरेबल जीएम सर को आप रिसीव करें। हमारे बीच आए हैं ऑनरेबल जीएम झांझरिया आसिमा दत्त सर। চন্দন হাজরা দেখে অনুরোধ করব আপনি আমাদের মাঝে বরণ করে নিন অনারেবল জিএম স্যারকে। আমরা বরণ করে নিলাম মঞ্চে অনারেবল জিএম झाझरिया आसिम दत्त सर के। तो जीत के लिए चाहिए और एक का शॉट। ईस्टर्न रेलवे जीत की करीब यहाँ पर और उठा के खेला है हार में गेंद नीचे फील्डर और आसान सा कैच यहाँ पर। तो जाना होगा सैकत को ड्रग आउट पर। 8वां विकेट का पतन यहाँ पर और एक करारा झटका। দুটি উইকেট তাদের হাতে রয়েছে। দর্শকদের অনুরোধ করব বাউন্ডারি লাইনের ভিতরে কেউ প্রবেশ করবেন না। একদম মাঠের পূর্ব প্রান্তের দর্শকদের কাছে অনুরোধ করব আপনারা কোনোভাবেই মাঠের মধ্যে প্রবেশ করবেন না। যারা ভলান্টিয়ার্স রয়েছেন ওখানে তাদের অনুরোধ করব অবশ্যই কেউ যেন মাঠের মধ্যে প্রবেশ না করে। খেলাটি সত্যিই আমরা আপনাদের প্রতি কৃতার্থ। আপনারা যেমন খেলার নিয়ম অনুবর্তিতা পালন করে থাকেন সেরকমই পালন করবেন এবারেও সেই আশাই রাখি। शुरुआत से नजरा था, कभी लगा खड़गपुर आ रहे हैं, कभी लगा आसानसोल आगे है। আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকার হচ্ছেন নতুন ব্যাটার কৃষ্ণা কিষান। ব্যাটাতে কিষান, বলাতে রবি। এবার লেগ স্টাম্পের অনেকখানি বাইরে বল, অতিরিক্ত রান, আরো একটা রান সংযোজিত হয়ে গেল। আরো এক ধাপ জয়ের দিকে এগিয়ে গেলেন ইস্টার্ন রেল আসানসোল। প্রয়োজন রয়েছে 5টি রান। অপরদিকে 2টি উইকেট সংগ্রহ করতে হবে গ্যালান্ট স্কোয়াড খড়গপুরকে। আর সেই লক্ষ্যে বোলিং করছেন দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প রবি কুমার। রবিকে জয়ের জন্য প্রয়োজন রয়েছে আর মাত্র 5টি রান। ব্যাট হাতে কৃষ্ণা। কিষান এখানে সুন্দরভাবে কাট করেছেন ডিপ পয়েন্ট অঞ্চলে। সেখান থেকে বল ফেরত পাঠানোর আগে একটি রান সংযোজিত হবে স্কোরবোর্ডে। জয়ের জন্য প্রয়োজন রয়েছে আর মাত্র 4টি রান। ইস্টার্ন রেলওয়ের সমর্থকরা কোথাও যেন সেলিব্রেশন করার জন্য প্রস্তুত হচ্ছেন এখানে। আর অপরদিকে কিন্তু 2টি উইকেট তার হাতে রয়েছে। গ্যালান্ট স্কোয়াড কিন্তু উইকেটের খোঁজে। এই মুহূর্তে তাদের উইকেটের দরকার। উইকেটের পতন ঘটাতেই হবে জয় ফেরার জন্য। তো রবি এখানে বলটা কোথায় করবেন, কিভাবে করবেন, কোথাও যেন চাপ সৃষ্টি করছে এখানে। সেখান থেকে তন্ময় জোরালো শট আর দুর্দান্ত ফিল্ডিং। এখানে কোনো রান নেওয়ার সুযোগ নেই।
এখান থেকে প্রয়োজন রয়েছে আর মাত্র 4টি রান। বলাতে রবি কুমার যাদব, দ্য ম্যান ফ্রম মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প। বলাতে স্ট্রাইকে রয়েছেন তন্ময়। প্রয়োজন রয়েছে তাদের 4টি রানের, আর গালান্ট স্কোয়াডের প্রয়োজন রয়েছে 2টি উইকেটের। 30তম বর্ষের খেলা, গ্র্যান্ড ফিনালে। পরের বল, তন্ময় এবার কিন্তু সোপাটে খেলার প্রচেষ্টা, অনসাইডে খেলার প্রচেষ্টা করেছিলেন, বলতে বলতে 19তম। অসাধারণ শট করেছিলেন তন্ময়, কিন্তু অতন্দ্র প্রহরীর মতন ফিল্ডে প্রস্তুত। সেখানে উত্তেজনার পারদ, প্রত্যেকে 2টি রান প্রয়োজন, 2টি বলে 2 বলে 2 রান। এদিকের উত্তেজনা, খেলার উত্তেজনা, ক্রিকেটের উন্মাদনা প্রত্যেককে যেন স্নাত করছে এই মুহূর্তে। তো অন্তত এখান থেকে আমরা দেখবো সুপার ওভার দেখতে পাবো কিনা, সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে ভাবাচ্ছে। 2 বল থেকে 2 রান, তো এখান থেকে সুপার ওভার দেখার সুযোগ কি হবে কিনা দেখা যাক ফাইনালে সুপার ওভার দেখার সুযোগ হয় কিনা সবার। এরকম একটি মুহূর্ত, এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে, খেলা যেন উত্তেজনার চরমে রয়েছে। পরের বল, দুর্দান্ত বোলিং, এবং সেখান থেকে হাড্ডাহাড্ডি লড়াইটা কিন্তু হচ্ছে ফাইনাল সেমি ফাইনালের মেজাজে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2 বল থেকে 2 রান প্রয়োজন ছিল, সেই সবটি শেষ বলটি কিন্তু ডট বল হয়েছে। তো 1 বল 2 রান, সুযোগ আছে সুপার ওভার, সেটি দেখার জন্য সুযোগ কি হবে কিনা। একটু আগেই আন্ততার সঙ্গে আমরা এই কথাই কিন্তু বলছিলাম। একদমই তাই। তরফ খেলা তার নিজস্ব রঙে, নিজস্ব ঢঙে, অনিশ্চয়তা যে খেলার মূলধন, তার নাম ক্রিকেট। আনপ্রেডিক্টেবল গেম, প্রেডিকশন এখানে চলে না। আর প্রত্যেকটা তো ক্রিকেট যেন কোথাও ক্রিকেটের মতো রং বদলাচ্ছে এখানে। শেষ বল, এবং সেখান থেকে খড়গপুর। আর মাঠে দর্শকদেরকে অনুরোধ করবো, কে মাঠে কোনোভাবে থামানো যায় না। সত্যি স্যার, আপনি আমাদের স্কোরে ইজাজকে পুরস্কৃত করুন। ইজাজকে একই সঙ্গে আসতে বলবো। আর এবার চলে যাবো আমরা বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট। সত্যি তাই, যারা অনবদ্য খেলা বারবার সবাইকে চমকপ্রদ করেছে। অনেক গেসিং আসতে পারে, অনেক নাম আসতে পারে, কিন্তু জুরিরা আমাদেরকে দিয়েছে যে নাম, সে নামটি হচ্ছে রবি কুমার যাদব ফ্রম খড়গপুর। অনবদ্য ব্যাটিং, সত্যি প্রশংসা করতে হয়, অসাধারণ। और इस प्राइज को देने के लिए ऑनरेबल जीएम सर से दरख्वास्त करेंगे, जीएम झांझरा आसिफ मोहब्बत सर को दरख्वास्त करेंगे, बेस्ट बैट्समैन ऑफ द टूर्नामेंट इन द मेमो। এটি আমরা তুলে দিতে পারছি এই মুহূর্তে। জোরে করতালি হোক এই পুরস্কারটির জন্য। বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট বোলার অফ দ্য টুর্নামেंट। तालियां जरूरत है सभी की तरफ से, ये ताली की गूंज रुकनी नहीं चाहिए। अब अनाउंस करते हैं मैन ऑफ द टूर्नामेंट, और ये नाम हर वक्त चारों तरफ गूंज रहा है। अभी सब जानते हैं कि कहां से गेम को पहला दिन से उठा के ला रहे हैं, कैसे आगे बढ़ा रहे हैं इस गेम को। पहला दिन से, एकदम पहला मैच से अपनी टीम को कैसे लेके जा रहे हैं। मैन ऑफ द टूर्नामेंट रवि कुमार यादव। जोरदार तालियां हो जाए रवि के लिए। खड़गपुर से रवि
রবি কুমার শ্রীদুর্গা সাইকেল স্টোর যে পুরস্কারটি স্পন্সর করেছে সেই সাইকেলের চাবি এবং তার সঙ্গে ট্রফি প্রদান করব এবং সঙ্গে শ্রীদুর্গা সাইকেল স্টোর भाई इतनी अच्छी टूर्नामेंट की तालियां इतनी कमजोर नहीं होना चाहिए, इतना बेहतरीन अरेंजमेंट है तो सभी से घुसाने से एक बार ताली होना चाहिए, इतनी होना चाहिए। अब आ गया है मैन ऑफ द मैच in the memory of Gautam Gorai, Hirendranath Gorai, sponsored by Gautam Gorai. আমি ট্রফিটি দেওয়ার জন্য অনুরোধ করবো। ম্যান অফ দ্য ম্যাচ 43 বলে 78 রান, 8টি 6 এবং 3টি 4 রয়েছে, তার সঙ্গে 4 ওভার বল করে 3টি উইকেট সংগ্রহ করেছে। নামটা কি বলার অপেক্ষা রাখে? রবি! ইয়েস! রবি! এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ করবো শ্রী বাবলু সিনহা স্যারকে। স্যার প্লিজ আপনি আমাদের মাঝে আসুন এবং এই পুরস্কারটি রবি একাই যেন সমস্ত পুরস্কারের অধিকারী হয়েছে এখানে। দ্য ম্যান অফ মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্প, আইপিএল এর উপর থেকে দেখি মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পের সঙ্গে পার্টিসিপেশন করেছেন। এই বড় জোরে করতালি দিয়ে স্বাগত জানান এবং এরকম একটি মাঠে এসে এত সুন্দর একটি ক্রিকেট উপহার দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।